তো এখন আমরা ডিসকাস করব 2024 ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এর পেপার 2 এটা যে ফার্স্ট কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেনের ফার্স্ট পার্ট এ পেপার 2 যেটা কম্পারেটিভ পলিটিক্স, নেচার এন্ড মেজর অ্যাপ্রোচেস, পলিটিক্যাল ইকোনমি এন্ড পলিটিক্যাল সোশিয়োলজি পার্সপেক্টিভস আর limitations of the comparative method এইটার থেকে রিলেটেড ছিল. We will discuss this question right now, the answer of that question. The question তো আনসারটা আমরা ডিসকাস করব কোশ্চেনটা. তো discuss the interpretive approach to the study of comparative politics. তো interpretive approach কি to the study of comparative politics সেটার থেকে সম্বন্ধিত ছিল এই কোশ্চেনটা. ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচের বারে জিজ্ঞেস করেছে. তো নেচার এন্ড মেজর অ্যাপ্রোচেস এর মধ্যে ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচ. তো বলছে দ্য ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচ টু কম্পারেটিভ পলিটিক্স stands in stark contrast to the positivist tradition, emphasizing understanding over explanation and meaning over causation. তো interpretive approach যেটা comparative politics এর, it is এই অ্যাপ্রোচটা পজিটিভিস্ট ট্র্যাডিশনের থেকে অনেক আলাদা. পজিটিভিস্ট ট্র্যাডিশন পজিটিভিজম, বিহেভিয়ারালিজম, এম্পিরিক্যাল ফ্যাক্টস এর উপরে বেশি ফোকাস করে, কিন্তু ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচ যেটা আছে সে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেশি ফোকাস করে, এক্সপ্লেনেশন থেকে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেশি ফোকাস করে, আর মিনিং এর উপরে বেশি ফোকাস করে কজেশনের থেকে. তো এটা হলো প্রথম পার্ট. রুটেড ইন হারমেনিউটিক্স এন্ড ফিনোমিনোলজি, this approach views political phenomena as socially constructed and context dependent rather than reducible to universal laws or objective facts. তো হারমেনিউটিক্স আর ফিনোমিনোলজিতে এটা রুটেড, এটার রুট হারমেনিউটিক্স আর ফিনোমিনোলজিতে পাওয়া যায়. এই অ্যাপ্রোচটা পলিটিক্যাল ফিনোমিনাকে সোশ্যালি কনস্ট্রাক্টেড, যে এই ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচ বলে যে পলিটিক্যাল ফিনোমিনা হলো সোশ্যালি কনস্ট্রাক্টেড আর কনটেক্সট ডিপেন্ডেন্ট. পলিটিক্যাল ফিনোমিনা হলো সোশ্যালি কনস্ট্রাক্টেড আর কনটেক্সট ডিপেন্ডেন্ট, রাদার দ্যান রিডিউসেবল টু ইউনিভার্সাল লজ অর অবজেক্টিভ ফ্যাক্টস. যেমন পজিটিভিজম বা বিহেভিয়ারালিজম যেটা ডেভিড ইস্টনের ছিল, ও পলিটিক্যাল ফিনোমিনাকে ইউনিভার্সাল লজ বা অবজেক্টিভ ফ্যাক্টস এ রিডিউস করতে চাইতো, পিওর সায়েন্স বানাতে চাইতো. কিন্তু ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচ পলিটিক্যাল ফিনোমিনাকে বলে যে এটা সোশ্যালি কনস্ট্রাক্টেড আর কনটেক্সট ডিপেন্ডেন্ট রাদার দ্যান রিডিউসেবল টু ইউনিভার্সাল লজ অর অবজেক্টিভ ফ্যাক্টস. তো এটার কিছু কি ফেসেটস ডিসকাস করব. ফার্স্ট হচ্ছে ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচের কি ফেসেট হচ্ছে ফোকাস অন মিনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন. ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচ মিনিং আর ইন্টারপ্রিটেশনের উপরে বেশি ফোকাস করে. তো স্কলার্স লাইক ম্যাক্স ওয়েবার introduced the concept of Verstehen বা understanding, arguing that to comprehend social action one must grasp the subjective meanings, beliefs, intentions and values that actors attach to their actions. তো ম্যাক্স ওয়েবারের মতন স্কলার যারা ছিল তারা ভার্স্টেহেন, VERSTEHEN, ভার্স্টেহেন, যেটাকে আন্ডারস্ট্যান্ডিং বলে, এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেছে. ম্যাক্স ওয়েবার বলতো যে সোশ্যাল অ্যাকশনকে যদি আমরা বুঝতে চাই, কম্প্রিহেন্ড করতে চাই, তাহলে আমাদের ওই সোশ্যাল অ্যাকশনের সাবজেক্টিভ মিনিং, বিলিফ, ইন্টেনশন আর ভ্যালিউজ, যেগুলো ওই অ্যাক্টরসরা যারা ওই অ্যাকশনটাকে করছে, যারা ওই সামাজিক কাজটাকে করছে, সোশ্যাল অ্যাকশনটাকে করছে, সেই লোকগুলোর, সেই অ্যাক্টরস গুলোর সাবজেক্টিভ মিনিং কি, তাদের বিলিফ ধারণা কি, তাদের ইন্টেনশন কি, তাদের ভ্যালিউজ কি, সেগুলোকে বুঝতে হবে আমাদের. তো ওয়ান মাস্ট গ্রাস্প দ্য সাবজেক্টিভ মিনিংস, বিলিফস, intentions and values that actors attach to their actions. So for interpretive comparative politics, this means
delving into the cultural, historical, and linguistic contexts that shape political practices and institutions in different societies. তো ইন্টারপ্রেটিভ কম্পারেটিভ পলিটিক্স এর জন্য এটার মানে হলো যে আমাদের ওইটাকে দেখতে হবে, উই হ্যাভ টু ডেলভ ইনটু দ্য কালচারাল, যে মানে সাংস্কৃতিক, ঐতিহাসিক আর লিঙ্গুইস্টিক মানে ভাষার সে রিলেটেড যে কনটেক্সটটা আছে যেগুলো পলিটিক্যাল প্র্যাকটিসেসকে শেপ করে, সেইটাকে আমাদের দেখতে হবে। পলিটিক্যাল প্র্যাকটিসেস আর ইনস্টিটিউশনসকে যেই কালচারাল, হিস্টোরিক্যাল আর লিঙ্গুইস্টিক কনটেক্সটরা শেপ করে সেইটাকে আমাদের স্টাডি করতে হবে। আলাদা আলাদা সমাজে এটা আলাদা আলাদা হতে পারে। তো ভারতের সাংস্কৃতিক, ঐতিহাসিক আর লিঙ্গুইস্টিক ভাষার কনটেক্সটটা আলাদা compared to countries like say Afghanistan or Central Asia or America। তো আলাদা আলাদা সমাজে এটা আলাদা আলাদা হয়। তো ইন্টারপ্রেটিভ পলিটিক্স এর জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। মার্ক বেভির আর R.A.W. রোডস are prominent contemporary proponents arguing that political scientists cannot read off beliefs from objective facts but must understand how individuals construct their realities। তো মার্ক বেভির আর R.A.W. রোডস এরা দুজন ইন্টারপ্রেটিভ অ্যাপ্রোচের দুটো কন্টেম্পোরারি প্রপোনেন্ট যারা ইন্টারপ্রেটিভ অ্যাপ্রোচকে প্রমোট করে। তারা বলে যে পলিটিক্যাল সায়েন্টিস্টরা বিলিফসকে অবজেক্টিভ ফ্যাক্টস এর থেকে রিড অফ করতে পারবে না, এটা করা যায় না। পলিটিক্যাল সায়েন্টিস্টদের এটা বোঝা দরকার যে ইন্ডিভিজুয়ালরা, মানুষরা কিভাবে নিজের রিয়ালিটিটাকে কনস্ট্রাক্ট করে, হাউ ইন্ডিভিজুয়াল কনস্ট্রাক্টস দেয়ার রিয়ালিটিজ। তো মার্ক বেভির আর R.A.W. রোডস এরা বলছে যে পলিটিক্যাল সায়েন্টিস্ট ক্যানট রিড অফ বিলিভস ফ্রম অবজেক্টিভ ফ্যাক্টস বাট মাস্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইন্ডিভিজুয়ালস কনস্ট্রাক্ট দেয়ার রিয়ালিটিস, এটা বলছে। নেক্সট হচ্ছে এটা নেক্সট ফিচার হচ্ছে অ্যান্টি ফাউন্ডেশনালিজম। তো অ্যান্টি ফাউন্ডেশনালিজম আর কনস্ট্রাকটিভিজম, আনলাইক পজিটিভিস্টস who seek an objective external reality, interpretivists often aligning with constructivism posit that reality is socially constructed through shared meanings and discourses। তো এটার আরেকটা প্রথম ফিচারটা ছিল ফোকাস অন মিনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এটা নেক্সট ফোকাস হচ্ছে অ্যান্টি ফাউন্ডেশনালিজম আর কনস্ট্রাকটিভিজম। তো পজিটিভিস্ট যারা হয়, পজিটিভিস্ট বা বিহেভিয়ারালিস্ট, এরা একটা অবজেক্টিভ আর এক্সটার্নাল রিয়ালিটিকে সিক করে। এদের জন্য রিয়ালিটি অবজেক্টিভ হতে হবে, এক্সটার্নাল হতে হবে। কিন্তু ইন্টারপ্রিটিভিস্ট যারা অনেকটা কনস্ট্রাকটিভিস্টদের সাথে অনেকটা সিমিলার, এরা বলে যে রিয়ালিটি হলো বেসিক্যালি সোশ্যালি কনস্ট্রাক্টেড। রিয়ালিটি সমাজ দ্বারা কনস্ট্রাক্টেড, সামাজিকভাবে কনস্ট্রাক্টেড। কিভাবে? থ্রু শেয়ার্ড মিনিংস অ্যান্ড ডিসকোর্সেস। শেয়ার্ড মিনিং আর ডিসকোর্সেস দিয়ে রিয়ালিটি সোশ্যালি কনস্ট্রাক্টেড। This implies that political concepts like democracy, nation, or rights are not universally fixed, but they acquire different meanings in different political cultures। হ্যাঁ, এটার মানে হলো যে পলিটিক্যাল কনসেপ্ট যেমন ডেমোক্রেসি, নেশন, দেশ, অধিকার, রাইটস, এগুলো কোনো ইউনিভার্সাল ডেফিনিশন নেই। এগুলো আলাদা আলাদা পলিটিক্যাল কালচারে আলাদা আলাদা মিনিং অ্যাকোয়ার করে, আলাদা আলাদা মিনিং হয় এদের। তো আমাদের জন্য ডেমোক্রেসির যা মিনিং হবে, আফগানিস্তান বা কোনো ট্রাইবাল সোসাইটির লোকেদের জন্য সেটা মিনিং হবে না। ওদের জন্য রাইটস এর মিনিং আলাদা হবে, নেশনের মিনিং আলাদা হবে। তো আমরা এশিয়ান ভ্যালুজ এর কনসেপ্টটা জানি, যেটা মাহাথির বিন মোহাম্মদ দিয়েছিল। তো এটা আমাদের রাখতে হবে, লিক 1U এশিয়ান ভ্যালুজ। তো নেক্সট হচ্ছে কোয়ালিটেটিভ মেথোডোলজি, ইন্টারপ্রেটিভ অ্যাপ্রোচের কোয়ালিটেটিভ মেথোডোলজি। তো ইন্টারপ্রেটিভ রিসার্চ typically employs qualitative methods such as in-depth interviews, ethnography, discourse analysis,
and historical narratives. তো ইন্টারপ্রেটিভ মেথড, যেটা ইন্টারপ্রেটিভ রিসার্চ আছে, এ কোয়ালিটেটিভ মেথড এমপ্লয় করে। কি কি? যেমন ইন ডেপথ ইন্টারভিউ নেওয়া, এথনোগ্রাফি করা, এথনিক পপুলেশনের এথনিসিটি স্টাডি করা, ডিসকোর্স অ্যানালিসিস, সমাজে কি ডিসকোর্স চলছে সেটাকে অ্যানালাইজ করা, আর হিস্টোরিক্যাল ন্যারেটিভ, কি কি হিস্টোরিক্যাল ন্যারেটিভ চলছে সমাজে এগুলোকে অ্যানালাইজ করা। তো কোয়ালিটেটিভ মেথড ইউজ করে ইন্টারপ্রেটিভ অ্যাপ্রোচ, পজিটিভিস্টরা কোয়ান্টিটেটিভ মেথড ইউজ করে। These methods allow researchers to gain a rich, nuanced understanding of specific cases, focusing on depth over breadth. তো এই যে মেথড গুলোতে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ফোকাসিং অন ডেপথ ওভার ব্রেডথ। তো এই যে মেথড গুলো এরা ফলো করে ইন্টারপ্রেটিভ রিসার্চ যারা করে, কোয়ালিটেটিভ মেথোডোলজি যেমন ইন ডেপথ ইন্টারভিউ, এথনোগ্রাফি, ডিসকোর্স অ্যানালিসিস, হিস্টোরিক্যাল ন্যারেটিভকে অ্যানালাইজ করা, এই মেথড গুলো এদের অ্যালাউ করে একটা রিচ আর নুয়ান্সড আন্ডারস্ট্যান্ডিং নিতে। So it allows researchers to get a rich and nuanced understanding of specific cases. Specific cases এর rich আর nuanced understanding ওরা নিতে পারে। আর ওরা কিসের উপরে ফোকাস করে? দে ফোকাস অন ডেপথ ওভার ব্রেডথ। কত বেশি জানবো না, কতটা ডিপ আমরা জানবো, ডেপথ ওভার ব্রেডথ। The goal is not to generalize findings to a larger population, but to provide thick descriptions and interpretations of particular political phenomena. তো গোল হচ্ছে ফাইন্ডিংস কে জেনারেলাইজ করা না, যে একটা যেমন পজিটিভিস্ট অ্যাপ্রোচ করে যেটা জেনারেলাইজ ইউনিভার্সাল ফাইন্ডিং ডিসকভারি করা না, একটা লার্জার পপুলেশনের উপরে একটা জেনারেলাইজ ফাইন্ডিং করা, এটা গোল না। দ্য গোল ইজ টু প্রোভাইড থিক ডিসক্রিপশন, একটা থিক ডিসক্রিপশন, ইন ডেপথ ডিসক্রিপশন দেওয়া আর ইন্টারপ্রিটেশন করা। পার্টিকুলার কোন একটা পার্টিকুলার পলিটিক্যাল ফিনোমিনার থিক ডিসক্রিপশন আর ইন ডেপথ ইন্টারপ্রিটেশন করাটা হচ্ছে গোল। আরেকটা ফেসেট ওটার হচ্ছে rejection of value neutrality. So interpretivists acknowledge that the researcher is part of the social world they study, and that their own values and interpretations inevitably influence the research process. তো ইন্টারপ্রেটিভিস্ট অ্যাপ্রোচের লোকেরা এটা অ্যাকনলেজ করে যে যেই লোকটা রিসার্চ করছে সে সোশ্যাল ওয়ার্ল্ডের একটা পার্ট, যেই ওয়ার্ল্ডটাকে ওরা স্টাডি করছে, যে সামাজিক দুনিয়াটাকে, পৃথিবীটাকে ওরা স্টাডি করছে, সেটার ওরাও একটা হিস্সা। আর ওদের যে নিজেদের ভ্যালুস গুলো আছে, ওদের নিজেদের যা ইন্টারপ্রিটেশন, এটা রিসার্চ প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করে। এর জন্য দে অ্যাডভোকেট ফর রিফ্লেক্সিভিটি। ওরা রিফ্লেক্সিভিটির কথা বলে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওরা বলে রিফ্লেক্সিভিটি হওয়া উচিত, যেখানে রিসার্চার্সরা ক্রিটিক্যালি এক্সামিন করবে নিজেদের ওন বায়াসেস অ্যান্ড পজিশনসকে। দে অ্যাডভোকেট ফর রিফ্লেক্সিভিটি হোয়ার রিসার্চার্স ক্রিটিক্যালি এক্সামিন দেয়ার ওন বায়াসেস অ্যান্ড পজিশন। নিজেদের যা মনের ভেতরে যা বায়াস আছে বা নিজেদের যা পজিশন আছে সেগুলোকেও যাতে ক্রিটিক্যালি অ্যানালাইজ করে, এক্সামিন করে রিসার্চাররা। এই জন্য রিজেকশন অফ ভ্যালু নিউট্রালিটি। তো চারটে ফ্যাসেট আমরা বললাম, ফোকাস অন মিনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন, anti-foundationalism and constructivism, qualitative methodology, আর রিজেকশন অফ ভ্যালু নিউট্রালিটি। এবার এটার কিছু লিমিটেশনস দেখি। Critics argue that the interpretive approach can suffer from observer bias. তো কিছু এটার লিমিটেশনস আছে, যেমন অবজারভার বায়াস, difficulties in establishing causality, কখনো কজালিটি, কোন একটা জিনিস কেন হচ্ছে, কজালিটিটাকে এস্টাবলিশ করাটাও ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো ইন্টারপ্রেটিভ অ্যাপ্রোচ অবজারভার বায়াসের থেকেও ভোগে। ডিফিকাল্টি ইন এস্টাবলিশিং কজালিটি, কেন হচ্ছে এটা, কজালিটি এস্টাবলিশ করা ডিফিকাল্ট। চ্যালেঞ্জেস ইন জেনারেলাইজিং findings due to small sample size,
তো কখনো কখনো স্যাম্পল সাইজ এত ছোট হতে পারে যে কোনো জেনারেলাইজ ফাইন্ডিং বার করা পসিবল না, and a potential over emphasis on individual agency at the expense of structural forces. তো মাঝে মাঝে ইন্ডিভিজুয়াল এজেন্সির উপরে এরা ওভার এমফাসাইজ করে দেয়, স্ট্রাকচারাল ফোর্সেস এর থেকে বেশি, বলে স্ট্রাকচারাল ফোর্সেস এর থেকে বেশি ইন্ডিভিজুয়াল এজেন্সি ইম্পর্টেন্ট, তো ওভার এমফাসাইজ করে দেয়, এটাও একটা লিমিটেশন। তো অবজারভার বায়াস একটা লিমিটেশন, ডিফিকাল্টি ইন এস্টাবলিশিং কজালিটি, যে কেন হচ্ছে এটা, কজালিটি এস্টাবলিশ করা একটা ডিফিকাল্টি হয়। আর একটা চ্যালেঞ্জ আছে ইন জেনারেলাইজিং ফাইন্ডিংস ডিউ টু স্মল স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ যেটা ছোট তাই ফাইন্ডিংস জেনারেলাইজ করা যায় না, ওটাও মুশকিল। and potential over emphasis on individual agency at the expense of structural forces, তো ইন্ডিভিজুয়াল এজেন্সির প্রতি ওভার এমফাসিস স্ট্রাকচারাল ফোর্সেস এর থেকে বেশি। it is also often seen as less suitable for predicting future political behavior, তো ফিউচার পলিটিক্যাল বিহেভিয়ারকে প্রেডিক্ট করার জন্য এটা লেস সুটেবল। In essence, the interpretive approach offers a crucial counterpoint to more reductionist analysis, reminding comparative political scientists that politics is deeply embedded in human meaning making, culture and context. তো interpretive approach একটা crucial counterpoint দেয় আমাদের রিডাকশনিস্ট অ্যানালিসিসের কম্প্যারিজনে আমাদের, এবং রিমাইন্ড করায় কম্পারেটিভ পলিটিক্যাল সায়েন্টিস্টদের যে পলিটিক্স হলো ডিপলি এমবেডেড হিউম্যান মিনিং মেকিং এ, কালচারে আর কনটেক্সটে।